সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। মানে আলোচনা না করে আর থাকতে পারলাম না। সেটা হলো সম্প্রতি একটা গান খুব ভাইরাল হচ্ছে যেটা মহাপ্রভুকে নিয়ে। নৃত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল, শশগরা সৈন্যমোহী করে টলমল। গানটা নিশ্চয়ই সবাই শুনেছেন এবং কমেন্ট সেকশনে গিয়ে অনেকেই আবার অ্যাপ্রিসিয়েট করে আসছেন। জেনে রাখুন, আপনারা হয়তো জানেন না এই এই যে কীর্তন, এটার মহিমা কতটা, কত কত মহিমা রয়েছে এই কীর্তনটিতে। একটু জানুন, একটু পড়ুন, একটু বুঝুন। সব কিছুতে সব কিছু মানায় না। একটা কীর্তন রিলসের জিনিস নয়। এই এই কীর্তনগুলো বোঝার জিনিস, এগুলো ভাবের জিনিস, যেগুলো বৈষ্ণব সাধকগণ করে এসছেন। দয়া করে, আমি বারবার বলছি, দয়া করে এই গানগুলোকে, এই এই কীর্তনগুলোকে এইভাবে রিলস করে ছাড়বেন না। ছেড়ে নিজেদের সনাতন ধর্মটাকে হাসির খোরাক আর করবেন না। একটু বুঝতে শিখুন। একটু একটু পড়লেই বোঝা যাবে যে জিনিসটা কী হচ্ছে। অনেকেই হয়তো বুঝতে পারছেন, কিন্তু এই ভাইরাল হওয়ার জন্য জিনিসটা আপনারা ছেড়ে দিচ্ছেন, কিন্তু কিছুই হচ্ছে না। ধর্মটা একটা হাসির খোরাক হচ্ছে। খুবই তীব্র নিন্দা জানাচ্ছি, খুবই তীব্র নিন্দা জানাচ্ছি আমি। কারণ এটা আমি আর না বলে থাকতে পারলাম না। আমি ভাবলাম এবার আমাকে ভিডিওটা করতে হবে, কারণ আমি রিসেন্টলি কয়েকদিন যাবৎ নবদ্বীপের শাক্তরাসের ভিডিও আমি করে ছাড়ছি। তো রিসেন্টলি কিছুদিন ধরে এটা দেখে দেখে আমার মাথাটা এতটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে যে মানুষ কতটা অবুঝ হতে পারে। যে যারা অ্যাপ্রিসিয়েট করছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেকে প্রতিবাদও করছে। আমি বারবার বলছি যে হ্যাঁ, এমন নয় যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, অনেকেই প্রতিবাদ জানাচ্ছে। যারা প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে সত্যি খুবই ধন্যবাদ। যারা আপনারা যারা প্রতিবাদ জানাচ্ছেন এবং যারা অ্যাপ্রিসিয়েট করছেন, তারা একটু বুঝতে শিখুন, একটু বুঝতে শিখুন। আমাদের ধর্মটা না অনেকটা বড়। একটু জানুন ধর্মটির সম্পর্কে। ওটা মহাপ্রভুর একটি কীর্তন, ওটা রিলস করার জিনিস নয়। আপনি গানটা অ্যাড করছেন, কোনো ভক্তিমূলক কিছুতে অ্যাড করুন, ঠিক আছে। আপনারা গানটা অ্যাড করছেন, আপনারা বাজেভাবে নাচ করছেন এবং সেখানে এই গানটাকে অ্যাড করে দিচ্ছেন। এটা কতটা ঠিক করছেন আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন। আপনাদের কাছে ভাইরাল হওয়াটাই সব কিছু হয়ে গেছে এখন। ভাইরাল হওয়া যায় ভালোভাবেও, সুন্দরভাবেও ভাইরাল হওয়া যায়। একটু কষ্ট হয়, কিন্তু খারাপ পথ অবলম্বন করে ভাইরাল হয়ে কোনো লাভ নেই। কমেন্ট সেকশনে যারা অ্যাপ্রিসিয়েট করছেন, যারা প্রতিবাদ করছেন, সবাইকে বারবার করে একটা কথাই বলছি, যারা এরকম টাইপের ভিডিওগুলো দেখছেন, এই গান সংক্রান্ত বাজে ভিডিওগুলো যাদের কাছে চোখে পড়ছে, অবশ্যই রিপোর্ট করুন, রিপোর্ট মারুন সেই সব ভিডিওগুলোতে। খুবই খারাপ লাগা, এতটাই খারাপ লাগছে কিছু বলার মতন। আর কি বলবো বুঝতেও পারছি না। কারণ আমি, যারা করছে আমার থেকে অনেক সিনিয়ররাও রয়েছে এবং অনেক ছোটরাও রয়েছে আমার থেকে। এবার আমি বলছি, আমার নিজেরও খারাপ লাগছে, কারণ আমার থেকে বড় যারা রয়েছে তাদেরকে আমাকে এইভাবে বোঝাতে হচ্ছে। হয়তো এই ভিডিওটা তাদের কাছে যাবে, কিন্তু বিশ্বাস করুন বলতে খুবই খারাপ লাগছে। একটু বুঝুন, একটু ভাবতে শিখুন যে কোন জিনিসটা কোথায়। যেমন বিরিয়ানির সাথে ডাল ভালো লাগে না, বিরিয়ানির সাথে অন্য কিছুই ভালো লাগে, সেরকম ওই কীর্তনটির সাথে, ওই কীর্তন যেটা আপনারা রিলস করে ছাড়ছেন, সেটার সাথে কিন্তু আপনাদের ওরকম নাচন কোদন জিনিসটা ভালো লাগছে না, ভালো মানাচ্ছে না। একটু বুঝতে শিখুন। আমি হাত জোড় করে আপনাদের বারবার করে বলছি, একটু বুঝতে শিখুন। এইভাবে ভিডিও ভাইরাল করে করে এইভাবে এই জিনিসগুলো করে নিজেদের সনাতন ধর্মটাকে আর অসম্মান করবেন না, হাসির খোরাক করবেন না। এইটুকুনি বলার ছিল, না বলে থাকতে পারলাম না, তাই ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে, একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এই অতিভক্তি যে বেড়ে উঠেছে, যদি কারোর চোখে ভিডিওটা পড়ে যদি এই ভক্তিটা যাতে একটু ধামাচাপা পড়ে ভিডিওটা যদি দেখে, অতিভক্তি জেগে উঠেছে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, ভিডিওতে লাইক করে দেবেন। আর ফিরে আসছি আরও নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।